আসসালামু আলাইকুম, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলব 19তম শিক্ষক নিবন্ধনের সামগ্রিক কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রথমে কথা বলে নেব যে 19তম শিক্ষক নিবন্ধনের সার্কুলারটি কবে দেবে। তো আপনারা জানেন 19তম শিক্ষক নিবন্ধনের সার্কুলার সর্বশেষ তথ্য মতে আমরা যেটা জানতে পেরেছি যে 19তম শিক্ষক নিবন্ধন থেকে এমসিকিউ পদ্ধতি পরীক্ষা হবে এবং পরীক্ষার সার্কুলারের ডেটের একটা সময়সীমা নির্ধারণ করা হয়েছে। এটা হচ্ছে আগামী 20 এপ্রিল, অর্থাৎ 20 এপ্রিল থেকে 20 এপ্রিলের মধ্যে মূলত নিবন্ধনের সার্কুলার প্রকাশ করা হবে। অর্থাৎ 20 তারিখেই নিবন্ধনের সার্কুলার প্রকাশ করবে এমন একটি তথ্য আমরা জানতে পেরেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং পত্রপত্রিকায়। তো এখানে এনটিআরসি এর চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেছেন যে এনটিআরসি এর যে 19তম শিক্ষক নিবন্ধনের সার্কুলার এটা হচ্ছে এপ্রিল মাসের 20 তারিখে প্রকাশ করা হবে। তো আশা করছি যে এপ্রিল মাসের 20 তারিখে নিবন্ধনের সার্কুলারটি প্রকাশ করা হবে। তো অবশ্যই আপনারা এখন থেকে নিবন্ধনের জন্য যারা স্কুল পর্যায়ে এবং কলেজ পর্যায়ে পরীক্ষা দিবেন তো এবং স্কুল পর্যায়ে 2-এ পরীক্ষা দিবেন, প্রত্যেকেরই উচিত হচ্ছে এখন থেকে একটু একটু করে প্রিপারেশন নেওয়া। যদিও সিলেবাস এখনও প্রকাশ করা হয়নি, তো সিলেবাস যখনই প্রকাশ করা হোক আপাতত আপনার যে বই আছে হাতে সেই বইগুলো নিয়ে পড়াশোনা করা। আপনার যে জেনারেল পার্ট রয়েছে, জেনারেল পার্টের 4টি সাবজেক্ট আপনারা জানেন, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, বিজ্ঞান এবং হচ্ছে ম্যাথ। তো আপনাদের কাছে যার কাছে যে বইটি আছে, আপনার কাছে যে ম্যাথের যদি 9-10-এর বই থাকে সেটা পড়তে পারেন, অথবা আপনাদের কাছে যদি নিবন্ধনের কোনো বই থাকে সেটা আপনি পড়তে পারেন। এবং আপনার কাছে যদি অন্য কোনো ম্যাথের কোনো রাইটারের নির্দিষ্ট একটা ম্যাথ বই, খায়রুল অথবা শাহিন ম্যাথ বা অন্য যে কোনো বই বা বেসিক ম্যাথ থেকে থাকে সেগুলোও আপনি করতে পারেন। তো সেমভাবে ইংরেজি, সেমভাবে বাংলা এবং সাধারণ জ্ঞানের কথা বলছি, যার কাছে যেটা আছে আপনারা সেভাবেই মূলত এখন প্রিপারেশন নেন। দ্বিতীয়ত কথা হচ্ছে যে শুধুমাত্র জেনারেল পার্টের এই 4টি সাবজেক্ট মিলে হচ্ছে 100 মার্ক, এবং বাকি 100 মার্ক রয়েছে হচ্ছে আপনার নিজ সাবজেক্টে। অর্থাৎ আপনি স্কুল পর্যায়ে বা কলেজ পর্যায়ে যদি আবেদন করে থাকেন, এখানে আছে আপনার নিজ সাবজেক্ট। অর্থাৎ সেক্ষেত্রে আপনি যদি আপনার সাবজেক্ট বাংলা হয়ে থাকে আপনার পরীক্ষা হবে বাংলায়, আপনার সাবজেক্ট যদি ইংলিশ হয়ে থাকে পরীক্ষা হবে ইংলিশে, আপনার সাবজেক্ট যদি পদার্থ বা রসায়ন হয়ে থাকে পদার্থ বা রসায়নের যে সাবজেক্ট সেই সাবজেক্টে পরীক্ষা হবে। তো এবারে হিউজ পরিমাণ পদ ফাঁকা থাকবে, বিশেষ করে যারা ভৌত বিজ্ঞান এবং মৌলবিভাগে রয়েছে তাদের ক্ষেত্রে বেশি পরিমাণ পদ ফাঁকা থাকবে। তবে সবচেয়ে বেশি ফাঁকা থাকবে পদার্থ এবং রসায়নে স্কুল পর্যায়ে। তো আপনারা যারা স্কুল পর্যায়ে পদার্থ এবং রসায়নের পরীক্ষা দেবেন 19তম শিক্ষক নিবন্ধনে, আপনাদের একটা বড় সুযোগ। যেমন আমরা যারা 18তমতে শিক্ষক নিবন্ধনে পরীক্ষা দিয়ে শিক্ষক হয়েছি, তো তাদের পরীক্ষা হয়েছিল পদার্থ প্লাস রসায়ন লিখিত, অর্থাৎ এমসিকিউ দিয়েছিলাম, এরপরে লিখিত দিয়েছিলাম, এরপরে ভাইবা। এবার আপনাদের শুধুমাত্র এমসিকিউ হবে এবং সেটা আবার নিজ সাবজেক্ট। আপনি যদি পদার্থতে অনার্স, মাস্টার্স বা ডিগ্রি পাস করে থাকেন, সেখানে যে আপনার পঠিত বিষয় পদার্থ থেকে আপনি শুধুমাত্র স্কুলের জন্য পদার্থ পরীক্ষা দিবেন, রসায়ন আপনাকে দিতে হবে না। সেমভাবে আপনি যদি রসায়নে অনার্স, মাস্টার্স বা ডিগ্রি পাস করে থাকেন, সেক্ষেত্রে আপনাকে শুধুমাত্র পরীক্ষা দিতে হবে কি রসায়নে, তো এবং আপনাকে কোনো ফিজিক্সে পরীক্ষা দিতে হবে না। সো এটা একটা বড় সুযোগ, আপনাদের জন্য ভালো সুযোগ, আপনারা এই সুযোগটাকে কাজে লাগান, এখন থেকে প্রিপারেশন নিন। আমি যতটুকু জানতে পেরেছি প্রায় 20,000 পদার্থ রসায়ন মিলে 20,000 শূন্যপদ সারা বাংলাদেশে রয়েছে, এবং মাদ্রাসায় প্রায় পদ রয়েছে ফাঁকা 10,000 প্লাস। তো আশা করছি এটা আপনাদের একটা বড় সুযোগ, আপনারা এই সুযোগটাকে নষ্ট করবেন না এবং কাজে লাগাবেন, এবং খুবই একটা সুবর্ণ সুযোগ। এই জন্য এখন থেকে প্রিপারেশন নেওয়া উচিত। তো এই জন্য এখন থেকে একটু করে প্রিপারেশন নেওয়া উচিত। পাশাপাশি যারা কলেজ পর্যায়ে পরীক্ষা দেবেন, বিশেষ করে পদার্থ এবং রসায়নে, তাদের জন্য সুযোগ, যদিও এখানে সিট সংখ্যা কম থাকে, তো সেভাবে যদি প্রিপারেশন নেওয়া হয় আশা করা যায় যে একটা কাঙ্ক্ষিত সাফল্য আসবে। আর আপনারা যদি মনে করেন যে নিজে বাসায় এগুলো সম্ভব না, সেক্ষেত্রে আপনারা কোনো কোর্স করতে পারেন। আমাদের তো কোর্স একটা আছে, আপনারা সেটা অবশ্যই জানেন, এবং ডিসক্রিপশন বক্সে বা বিভিন্ন পোস্টে আমরা দেখতে পারবেন সেগুলোর তথ্য দেওয়া আছে, ওখান থেকে আপনারা বাকি তথ্যগুলো জেনে নেবেন। তো আশা করছি যে নিবন্ধনের সার্কুলার যেহেতু দ্রুতই আসছে, এখন থেকে আপনাদের একটু প্রিপারেশন নেওয়া উচিত। তো আই হোপ আপনাদের ভিডিওটি কাজে লাগবে, এবং সামনের ভিডিওগুলোতে আমরা দেওয়ার চেষ্টা করব কীভাবে এগুলোর প্রস্তুতি নেওয়া যায় বিষয়ভিত্তিক এবং জেনারেল পার্টে। তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।